প্রিয় ইসলামী ভাইরা, এটি হলো একটি কবরস্থানে এসেছি কবর জিয়ারত করার জন্য। এটি হলো সুন্নতে মোবারাকা। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত পিতামাতার কবর জিয়ারত করেছেন, তাই আমাদেরকেও কবর জিয়ারত করতে হবে। এটা হলো শরীয়ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে জাহিরিভাবে উপাতের পরে মা আয়েশা সিদ্দিকার নিকট সাহাবী কেরাম জিজ্ঞেস করলেন, আপনি আমাদের নবীজির চরিত্র সম্পর্কে আমাদেরকে বলুন, আমরা নবীজির চরিত্র সম্পর্কে জানতে চাই। তখন মা আয়েশা সিদ্দিকা বললেন, কেন, আপনারা কি কোরআন পড়েননি? হ্যাঁ, আমরা পড়েছি। বলেছি, এই কোরআনটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। সুবহানাল্লাহ। পেয়েছ না বেরা, আমরা কোরআন হাদিসের কথা আলেম ওলামা পীর মাশায়েখদের মুখে শুনে থাকি, কিন্তু এটা আমরা বাস্তবে, আমরা যখন জায়গায় যাই, বাস্তবে আমরা আমাদের মধ্যে অলসতা পোষণ করি। আমরা পরিবার পরিজন নিয়ে আমরা খুবই ব্যস্ত, কিন্তু সেক্ষেত্রে আমরা আমল করতে পারি না। কিন্তু আমল যদি আপনি করতে না পারেন, তাহলে আপনার চরিত্রটা কোরআন মতো হবে না। পবিত্র এই কবরে যতগুলো মাইয়াতকে রাখা হয়েছে, সব মাইয়াতে রাখার সময় বলা হয়েছিল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ, আপনাকে রাসূলের মিল্লাতে দেওয়া হলো। কিন্তু এটা কিন্তু এটা বলা, কিন্তু আপনি বাস্তবিক রসুলের মিল্লাতে ছিলেন কি না? আমরা যদি রসুলের মিল্লাতে থাকি, আমরা যদি এই যে কবর জিয়ারত করতে আসলাম, এটাই রসুলের মিল্লাত। যারা অলসভাবে শুয়ে রয়েছেন, মোবাইল নিয়ে ব্যস্ত, এরপর অলসতা পোষণ করতেছেন, আপনারা রসুলের মিল্লাতে নেই, এটা আপনি বাস্তব মেনে নেন। আপনাকে কবরে দেওয়া হবে, আপনাকে ভাড়াটিয়া ইমাম দিয়ে আপনাকে বলা হবে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। এটা কিন্তু একটি বলা হবে, আনুষ্ঠানিকতা হবে, উদযাপন হবে, কিন্তু আপনার কবরে যাওয়ার সাথে সাথেই আপনি রসুলের মিল্লাতে ছিলেন কি না এটি আপনার প্রমাণ হবে। তাই আসুন আমরা রসুলের মিল্লাতে থাকি, আমরা কবর জিয়ারত করব কবরে এসে। এটাই রসুল এসেছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে এসে জিয়ারত করেছেন, আমরা জিয়ারত করব। এর বাইরে কোনো কথা হবে না, নো কম্প্রোমাইজ, কোনো যুক্তি তর্ক হবে না। পেয়েছ না বেরা, আমি তর্ক পছন্দ করি না। ইসলামে কোনো তর্ক নেই, ইসলাম হলো বাস্তব একটি জীবন ব্যবস্থা।